একটা মেয়ে বাস পাওয়ার জন্য সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, সে বাস পাচ্ছে না। সেই সময় সে ভাবে যে কি করা যেতে পারে। হঠাৎই সামনে এসে একজন দাঁড়ায়, বলে যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সে বলে আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস পাচ্ছি না। তখন সে বলে যে এই রুটে আর বাস নেই। মেয়েটা তার বাইকে চড়ে বসে, ভাবে যে অন্তত আমি আমার হোস্টেলে পৌঁছে যাব। এবং এই যে সে বাইকে উঠলো, সে এমন একটা বিপদে ফাঁসতে চলেছিল, এমন ভাবে সে তার একটা ভাগ্য চেঞ্জ করতে চলেছিল, সেটা সে ভাবতেও পারে না। চন্দ্রিকা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে গুজরাটের পালানপুরে। বাস সমস্ত বেরিয়ে গেছে, আর হয়তো বাস পাওয়া যাবে না, তাকে হোস্টেলে পৌঁছাতে হবে। অলরেডি সন্ধ্যা পেরিয়ে 8টা বেজে গেছে। এই সময় হরেশ চৌধুরী বলে একটা ছেলে তার সামনে এসে বাইক নিয়ে দাঁড়ায়। তাকে হরেশ চৌধুরী বলে যে আপনি আমার বাইকে উঠুন, আমি আপনাকে হোস্টেলে পৌঁছে দেবো এবং আপনি নিশ্চিন্তে থাকুন। চন্দ্রিকা কোনো উপায় না পেয়ে সে ওই বাইকে উঠে পড়ে। সে পুরো যাওয়ার টাইমটুকু ভাবতে থাকে যে যেন সেফলি আমি পৌঁছে যেতে পারি, এবং সে সেফলি পৌঁছে যায়। বাইকে যখন তারা আসছিল তাদের মধ্যে কথাবার্তা হয়, এবং এই কথাবার্তাতে কোথাও না কোথাও চন্দ্রিকা প্রচন্ডভাবে ইমপ্রেস হয়ে যায়। তারা নাম্বার এক্সচেঞ্জ করে। ওই যে নাম্বার এক্সচেঞ্জ হলো, তারপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। একে অপরকে তারা পছন্দ করতে শুরু করে এবং তারা প্রেমও করতে শুরু করে। যেহেতু চন্দ্রিকা তার বাড়ি যেখানে ছিল তার থেকে অনেকটা দূরে নিট এক্সাম প্রিপারেশনের জন্য পড়াশুনো করছিল, সেহেতু তার বাড়িতে এইসব সে কিছুই বলেনি। সে সারাদিন স্টাডি করতো এবং সন্ধ্যাবেলা হরেশ চৌধুরীর সাথে গল্প করতো, আড্ডা মারতো। এবার এইরকমই একদিন আড্ডা মারতে এসে হরেশ চৌধুরী তাকে বলে যে আমার লাইফে একটা সিক্রেট আছে। সেই সিক্রেটটা হচ্ছে আমি আগেই বিবাহিত, আমার একটা সন্তানও আছে, কিন্তু আমার ওয়াইফের সাথে আমার বনিবনা হয়নি, আমাদের ডিভোর্স কন্টিনিউ চলছে, আমাদের ভালোবাসায় কোনো প্রবলেম হবে না। স্ট্রেট ফরওয়ার্ডলি হরেশ চৌধুরী যখন চন্দ্রিকাকে এই কথাটা বলে, তখন চন্দ্রিকা এই কথাটা শুনে আরো প্রেমে পড়ে যায়। তাদের প্রেম আরো গভীর হয়, তারা নানান জায়গায় ঘুরতে যেতে থাকে। তারিখটা আসে 5 জুন। সেদিন চন্দ্রিকা তার বাড়িতেই ছিল। তার বাড়ি হচ্ছে গুজরাটের দান্তিয়া গ্রামে। এবং এই যে সে মিসিং গেল, তারপরে তার বাবা দাদা সবাই মিলে থানায় যায়, একটা কমপ্লেইন করে। তার ফোনটা অফ দেখায়, কিন্তু সেই ফোনটা পুলিশ ট্র্যাক করে। সেই ট্র্যাকের মাধ্যমে তারা দেখতে পায় প্রথমে চন্দ্রিকার ফোনটা গুজরাটের আহমেদাবাদে ছিল, সেখান থেকে রাজস্থানের উদয়পুর যায়, জয়পুর যায়, তারপর বালাসার বলে একটা রিসর্ট আছে, সেই রিসর্টে গিয়ে স্টপ হয়। সেখানে পুলিশ রেইড করে এবং রিসর্টের একটা রুম থেকে চন্দ্রিকা আর হরেশকে উদ্ধার করে। সেখান থেকে চন্দ্রিকাকে তো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, আর হরেশকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয়। যেহেতু গুজরাটে মদ ব্যান, সেহেতু এই হরেশের এগেইনস্টে অনেক আগে মদ কেনার একটা কেস ছিল, সেই কেসে তাকে অ্যারেস্ট করে থানাতে রাখে, তাদের ফোনগুলো ব্যান করে নেয়। চন্দ্রিকাকে যখন পুলিশ বলে যে তুমি কার সাথে থাকতে চাও, ফ্যামিলির সাথে না হরেশের সাথে, তখন চন্দ্রিকা 13 জুন বলে আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। তো কেস মোটামুটি ক্লোজ। এবার 21 জুন হরেশ এই কেসে বেল পেয়ে যায়। সে কোর্টে একটা পিটিশন দেয় যে চন্দ্রিকা কোথায়, যেহেতু তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল। এবার কিসের এগ্রিমেন্ট সেটা আমি পরে বলছি। কোর্ট থেকে নোটিশ জারি করা হয় যে চন্দ্রিকাকে 27 জুন কোর্টে হাজির করতে হবে। 27 জুন আসে, চন্দ্রিকা আসে না কোর্টে, কিন্তু চন্দ্রিকার উকিল আসে এবং সে এসে বলে যে চন্দ্রিকা মারা গেছে হার্ট অ্যাটাকে। এটা শুনে হরেশ রীতিমতন অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে চন্দ্রিকার যে গ্রাম আছে দান্তিয়া, সেখানে যায়, সেখানে স্পাইং করে জানতে পারে যে হ্যাঁ 25 জুন চন্দ্রিকার সকালবেলা হার্ট অ্যাটাক হয়, তাতে তার মৃত্যু হয়। কিন্তু কোনোভাবেই না হরেশ এই জিনিসটা বিশ্বাসই করতে পারছিল না। 31 জুলাই সে থানাতে যায়, একটা কমপ্লেন করে, বলে যে চন্দ্রিকাকে তার ফ্যামিলি মার্ডার করেছে। পুলিশ আবার তদন্ত শুরু করে এবং এই তদন্তে পুলিশ যখন চন্দ্রিকার ফ্যামিলিকে ডাকে, তখন না একটা গড়বড় পাওয়া যায়। চন্দ্রিকার বাবা তাকে খুঁজে পাওয়া যায়। শেষমেশ তার কাকা আর দাদাকে ডেকে তাদের কথায় গড়বড়ি যখন দেখা যায়, তখন পুলিশ তাদের একটু প্রেশার দেয়। তারপর সমস্ত কিছু বেরিয়ে আসে এবং সেটাতে এমন একটা ঘটনা বেরোতে চলেছিল যেটা শুনলে আপনারাও অবাক হবেন। 4 মে চন্দ্রিকা এক্সাম দিয়ে রিটার্ন করে বাড়িতে। 5 মে তারা একটা বিয়ে বাড়িতে যায়। বিয়ে বাড়িতে গিয়ে চন্দ্রিকার পরিচয় করানো হয় অন্য একটা ছেলের সাথে। চন্দ্রিকা তখন অবাক হয়ে যায়। চন্দ্রিকা বাড়িতে এসে বলে যে আমি একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে হরেশ। ফ্যামিলি মানতে চায় না, এবং ফ্যামিলি যখন মানতে চায় না, তখন চন্দ্রিকা হরেশকে বলে যে আমার মা বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, আমাকে বাঁচাও। তখন তারা প্ল্যান করে বাড়ির থেকে তারা পালিয়ে যাবে। 5 জুন হরেশ আর চন্দ্রিকা পালিয়ে যায়। বালাসারের একটা রিসোর্ট থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়।
হয়। তারপর চন্দ্রিকা তার বাড়ি চলে যায় আর হরেশ চলে যায় জেলে। তারপর 25শে জুন চন্দ্রিকার অদ্ভুতভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। 31শে জুলাই আবার নতুন করে তদন্ত শুরু। কিন্তু মাঝের টাইমটা কি হয়েছিল? 17ই জুন চন্দ্রিকা হরেশকে মেসেজ করে বলেছিল যে আমি এখানে থাকতে পারবো না, আমার বাবা মা আমার সাথে খুব বাজে কিছু করতে পারে। যেহেতু চন্দ্রিকার বাবা সেনাভাই প্যাটেল সে আগে এক্স পঞ্চায়েত প্রধান ছিল, সেহেতু তার অনেক ক্ষমতা ছিল, সে পুলিশকে কন্ট্রোল করছিল। পুলিশের কাছে গিয়ে সে যখন তার মেয়ের কমপ্লেইন করে তখন পুলিশ তাদেরকে একটা রিসোর্ট থেকে তো উদ্ধার করে। সেই উদ্ধারের পর চন্দ্রিকাকে ভয় দেখায়, বলে যে তুমি হরেশের এগেনস্টে কমপ্লেইন করো, না হলে হরেশকে এমন সব কেস দেবো যে হরেশ আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবে না। তো চন্দ্রিকা বাধ্য হয়ে হরেশের এগেনস্টে বলে। হরেশও শেষমেশ বেল পেয়ে যায়। তারপর তাদের মধ্যে লুকিয়ে লুকিয়ে কথাবার্তা হতে থাকে এবং এই জিনিসটা পুলিশ চন্দ্রিকার বাবা সেনাভাই প্যাটেলকে বলে দেয়। সেনাভাই প্যাটেল ভাবে যে না, এইভাবে কিছু হবে না। কিন্তু যখন কোর্ট থেকে ডাক আসে যে চন্দ্রিকাকে কোর্টে প্রেজেন্ট করতে হবে, অলরেডি চন্দ্রিকা আর হরেশের মধ্যে একটা লিভ ইনের এগ্রিমেন্ট আছে, সেহেতু তার খোঁজ খবর হরেশ নিতেই পারে। তখন সেনাভাই প্যাটেল ভয় পেয়ে যায়। সে ভাবে যে কোর্টে গিয়ে যদি আমার মেয়ে আমার পরিবারের এগেনস্টে কিছু বলে তাহলে আমার পরিবারের সম্মান কোথায় যাবে। এই কারণে 24শে জুন রাত্রেবেলা দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চন্দ্রিকাকে দেওয়া হয়। চন্দ্রিকা ঘুমিয়ে পড়ে। তারপর সেই রুমে তার বাবা, কাকা এবং দাদা ঢুকে তাকে হত্যা করে এবং সকালবেলা হার্ট অ্যাটাকের একটা নাটক করে এবং একদম আর্লি মর্নিংয়ে কোনো আত্মীয় ছাড়া জাস্ট ওই ফ্যামিলির 4-5 জন মিলে তার সৎকার করে দেয়। এটা পুলিশের সামনে চন্দ্রিকার কাকা এবং দাদা বলে। চন্দ্রিকার বাবা সেনাভাই প্যাটেল এখনো তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারেনি, সে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু কেন চন্দ্রিকার বাবা সেনাভাই প্যাটেল এরকম করলো? মেইন ব্যাপার হচ্ছে সমাজের ভয়। আমার মেয়ে আমার কথা শুনবে, আমার বিরুদ্ধে গেলে সেটা আমাদের ফ্যামিলির সম্মান হবে। এই জাস্ট কারণের জন্যই চন্দ্রিকার প্রাণটা গেল, হরেশের প্রেমটা গেল, মানে একটা সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। আজকের ঘটনাটা একটু ছোট ছিল, আমি একটু ব্যস্ত আছি, এই কারণে ভয়েস ওভার করলাম। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড স্যাড দুঃখজনক ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।